এটা হচ্ছে সেই জায়গাটা। আচ্ছা, একেবারে সেই রেড হেফার শাইলোর যেখানে আছে সেইখানে দেখাচ্ছে, দেখেন আপনি এই যে। Okay, these are the real red heifers. Okay, they're প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদেরকে একটা খুবই চরম একটা আপডেট দিতে এসেছি এবং এখানে আপনারা যে আপডেটটা পাচ্ছেন সেটা সরাসরি ইহুদিদের একজন প্রখ্যাত একজন বিশ্লেষক, তার কাছ থেকে আপনারা জানতে পারবেন। এই লোকের নাম হচ্ছে অ্যাডাম এলিউ বারকুইটস। তার কথাটা একটু শোনাই। Hi folks, this is Adam Elio Berkowitz. প্রথম বলেন এই যে এই লোকটা কে। আসলে সে 1991 সালে আলিয়ার মাধ্যমে ইসরায়েলে এসেছিল এবং তিনি আইডিএফ এ কাজ করেছেন। বর্তমানে তিনি একটি নিউজ পেপারের প্রধান এডিটর হিসেবে আছেন। Amazing news. The Temple Institute has just announced, literally 2 hours ago. সেখানে 3 ঘন্টা আগে যেহেতু তিনি ভিডিওটা দিয়েছেন এবং তখন তিনি বলছেন যে 2 ঘন্টা আগে টেম্পল ইনস্টিটিউট একটা অ্যামেজিং নিউজ দিয়েছে। সেই অ্যামেজিং নিউজটা কি সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো, অবাক হয়ে যাবেন। They have found a Kohen, আচ্ছা, কোহেন মানে কি? কোহেন মানে হচ্ছে প্রিস্ট বা যিনি আসলে পুরোহিত। এখন পুরোহিত কেন লাগবে? আসলে কসার কোহেন, কসার হচ্ছে যে হালাল পিওর, যেটা নিষিদ্ধ না, এরকম একজন। তো আসলে এই কোহেন কার জন্য পাওয়া গেছে এটা হচ্ছে তার মুখ থেকে আমরা একটু শুনি, তারপরে বলি। a priest who is certified, able to perform the red heifer ceremony. শুনছেন? আচ্ছা, সার্টিফাইড এবং যিনি রেড হেফার সেরেমনিটা করতে পারবে, সবাই কিন্তু পারবে না। এই রেড হেফার সেরেমনি যাকে তাকে দিয়ে হবে না, এমন একজন প্রিস্ট দরকার যে কিনা কোনো কবরস্থানে লাইফে কখনো ভিজিট করে নাই, কোনো হসপিটালে জন্ম হয় নাই। কেন কোনো হসপিটালে জন্ম হওয়া যাবে না? বিকজ হসপিটালে জন্ম হয়ে গেলে ওখানে তো অবশ্যই হসপিটালে মৃত মানুষ থাকে। সো এরকম একটা এরিয়া বহির্ভূত এমন কোনো জায়গায় জন্ম হতে হবে ওই প্রিস্টের। এই প্রিস্টই কিনা একমাত্র ওই তাদের যে আসলে রেড হেফার সেরেমনি সেটা সম্পন্ন করতে পারবে। কেন? এটা লজিকটাকে আপনি দেখেন যে যদি তারা বলছে যে রেড হেফার সেরেমনি হয়ে যাওয়ার পর যে আসলে ভস্য থাকে সেটা দিয়ে তো পিউরিফাই হবে, কিন্তু রেড হেফার এই সেরেমনি করার আগে সেই পবিত্রটা আসলে কে করবে? তার জন্য এমন একজন লোক দরকার, সে আগে থেকেই পবিত্র। তো সেরকম একজনকে পাওয়া গেছে এবং তার ছবিও কিন্তু এখানে দিয়েছে, সেটাও আমি আপনাদেরকে দেখাই। এই যে এই লোকটাকে বলা হচ্ছে যে এ কোহেন ফিট টু পারফর্ম দি রেড হেফার সেরেমনি। তো শাইলোতে রয়েছে, আমি গত আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি এবং এই লোকটি বলছে যে আপনারা ভিজিট করেন, দেখেন। তার কথাবার্তায় আমি প্রায়শই একটা ভীতির একটা চিহ্ন পাচ্ছি। কেন পাচ্ছি তিনি সেটাও উল্লেখ করেছেন। বলছেন যে আমরা খ্রিস্টানদের কাছ থেকে অনেক বাধার সম্মুখীন হচ্ছি এই রেড হেফার সেরিমনিটা ঘটানোর ক্ষেত্রে। কারণ হচ্ছে যে তারাও তাদেরকে ইভেন আসলে হত্যার হুমকি দিচ্ছে, বিভিন্নভাবে বলছে, ওদিকে আবার মুসলিমদের কথা বলছে। সো চরম একটা টানাপোড়েনের মধ্যে রয়েছে, আর টানাপোড়েনে থাকবেই বা না কেন? কারণ হচ্ছে যে এর আগে যে ঘটনাগুলো ঘটেছে তাদের সাথে, যে রোমানদের সাথে তাদের ক্ল্যাশ হয়েছে, বিভিন্ন সময় মুসলিমদের সাথে হয়েছে, এই জন্য তারা কিন্তু একেবারে তাদের দিক থেকে এই জায়গাটা একেবারেই নিরাপত্তার সাথে কাজটা সারতে চাইছে এবং সারা ওয়ার্ল্ডে এর একটা নর্মালাইজেশন চাইছে, অর্থাৎ সবাই যেন এই ব্যাপারটাকে খুব নর্মাল ভাবেই দেখে। তারাই যে অল্প অল্প করে বলছে, পুরা ঢালাওভাবে কিন্তু বলতে পারছে না যে হ্যাঁ আমরা এই যে অমুক তারিখে এই সেরেমনিটা করব। কারণ কি এটা বলছে না কেন? কারণ তারা ভয় পাচ্ছে। অনেক অনেক খ্রিস্টান রয়েছে যারা বলছে কিনা যে না, জিসাস ক্রাইস্টই হচ্ছে তাদের একেবারে তাদের অবতার, তাদেরকে রক্ষা করবে। এই লোকটি কিন্তু সেটা উল্লেখ করেছে যে আপনি ভালো মতো যদি বাইবেল পড়েন তাহলে দেখবেন যে হ্যাঁ, রেড হেফারের সাথে এই খ্রিস্টানদের কোনোই কনফ্লিক্ট নাই। আবার ওদিকে মুসলিমদের কথা বলছে। এই জায়গাগুলা খুবই আসলে বোঝা যায় যে ব্যাপারগুলা যে খুবই একটার সাথে আরেকটা কানেক্টেড, এবং আরেকটা ব্যাপার হচ্ছে কি যে এতটাই আসলে শেষ সময়ের সাথে রিলেটেড যে মিলে যাচ্ছে যে সকলেই একটা সময় গিয়ে এই রেড হেফার সেরেমনিটাকে অ্যাকসেপ্ট করবে এবং তারাও সেই জিনিসটা বলার চেষ্টা করছে। তো গত আরেকটা ভিডিওতে তিনিই বলছেন যে না, তার আমি এটা দেখাচ্ছি, সেই ভিডিওটাও আমি গতদিনই দেখেছি। আচ্ছা, এখানে আপনারা টাইটেলগুলো দেখলে বুঝতে পারবেন যে রেড হেফার মেবি, হ্যাঁ রেড হেফারটা হতে যাচ্ছে আসলে, সেটা বল দ্য ট্রুথ। এখানে আবার সত্য একটা উল্লেখ করা হয়েছে যে ট্রুথটা কি, এইটা হচ্ছে সেই জায়গাটা। আচ্ছা, একেবারে সেই রেড হেফার শাইলোর যেখানে আছে সেইখানে দেখাচ্ছে, দেখেন আপনি এই যে। Okay, these are the real red heifers. Okay, they're
এই যে রেড হেফার্সটা যেখানে আছে সেখানে তিনি ভিজিট করেছেন এবং তাদের এই জায়গাটায় আসলে এত মানুষ সেখানে ভিড় জমাচ্ছে, তারা অবাক হয়ে যাচ্ছে এবং একটা উৎসব মুখর পরিবেশ রয়েছে চারিদিকে। তো প্রিয় ভাই বোনেরা, আসলেই বোঝা যাচ্ছে যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। ঠিক আছে, আপডেটটা জানালাম, পরবর্তী আপডেট সময় আবারও জানাবো। ওকে।